আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিবৃন্দ, আমরা হয়তো পূর্বে আলোচনা করেছি যে আমাদের মানুষের বসবাস কয় জায়গায়, কটা স্থানে বসবাস করেছি আমরা। মূলত মানুষের বসবাসের স্থান, থাকার জায়গা 5টা। তো সেই সম্পর্কে খুব অল্প সময়ে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে। আমাদের প্রথম জায়গা ছিল আলমে আরওয়াহ, রুহের জগতে আমরা ছিলাম। ওখানে প্রথম আমাদের জায়গা রুহের আলমে আরওয়াহ। ওখানে আপনার সমস্ত জাতি, সমস্ত ধর্ম অবলম্বী, পৃথিবীতে যতগুলো ধর্ম অবলম্বী মানুষ আছে বসবাস করে, কিন্তু সবাই কিন্তু ওখানে বসবাস করেছে। ওখানে সবাই ছিল মুসলিম। আলমে আরওয়াতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যত কিছু আছে দুনিয়াতে ভাগাভাগি হয়ে গেছে। এগুলো সবাই কিন্তু একটা জায়গায় ছিল। কোথায়? আলমে আরওয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহকে সৃষ্টি করে ওখানে রেখেছিলেন। খুব সংক্ষিপ্ত আকারে তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনাদেরকে। এই সম্পর্কে আলোচনা লম্বা হবে, কিন্তু আজকে জুমার দিনে বেশি লম্বা আলোচনা হবে না, খুব সংক্ষিপ্ত বলছি। তো আলমে আরওয়াতে ওখানে সমস্ত ধরনের মানুষই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ সৃষ্টি করার পরে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহ বলেছিলেন সেদিনকে, ক্বালু বালা শাহিদনা, নিশ্চয় আল্লাহ তুমি আমাদের রব। সেদিন স্বীকার করেছিলাম। পরাক্রমে দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্নভাবে ডিভাইড হয়ে গেছি। এদের আলমে আরওয়াতে কোথায় আসলাম? আলমে আজিজা, মায়ের গর্ভে আসলাম। তো আলমে আরওয়াতে কতদিন? আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। মানে দীর্ঘদিন থাকার পরে পালাক্রমে সিরিয়াল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠাবেন। দুনিয়ায় যে সরাসরি পাঠিয়েছেন আমাদের এটা নয়। প্রথমে আমরা আসলাম কোথায়? আলমে আরওয়াহ থেকে প্রথম জায়গায় আসছি, সেটা হলো আলমে আজিজা, অর্থাৎ মায়ের গর্ভে আসলাম। এখানে লম্বা আলোচনা আছে যে মায়ের গর্ভে কীভাবে আসলাম, বিস্তারিত আপনার সূরা তাহরিমে বিস্তারিত লম্বা আলোচনা আছে এর মধ্যে। তো আলমে আরওয়াতে থেকে আসলাম আলমে আজিজা, মায়ের গর্ভে আসলাম। ওখানে কতদিন? মায়ের গর্ভে আমরা হয়তো খুব জোর 9 কিংবা 10 মাস এত সময় আমরা ছিলাম। তো আমরা মায়ের গর্ভে আসার পরে আমাদের খাবারের প্রয়োজন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাবারের প্রয়োজনটা কীভাবে মিটিয়েছেন দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, ছোট্ট বাচ্চা যখন মানুষের গলা থেকে আস্তে 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 যত বয়স টাইম যত আপনার মানুষের রূপ ধারণ করা হয়েছে, তো ওখানে কীভাবে আমার বেড়েছিল, আমার দেহটা বলটা কীভাবে হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার লাড়ির সঙ্গে, মায়ের লাড়ির সঙ্গে আপনার জয়েন্ট ছিল। মা যে খাবারটা খেতেন, মার যে ওই খাবারটা রজ্জাস, ওই খাবারের শক্তিটা আমার নারীর সঙ্গে আমার আসতো, আমার কাছে ছিল, আমার বডি গঠন হয়েছে। আমি এখানে আগে বলেছি, এটা লম্বা আলোচনা আছে, সংক্ষেপ করে দিচ্ছি। এক কথায় ওখানে আমরা মায়ের গর্ভে ছিলাম, 9 থেকে 10 মাস মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে থেকে কোথায় আসলাম? আলমে দুনিয়া। তো দুনিয়াটাকে একটু বাদ রাখলাম, পরবর্তী স্টেশনে আসছি। তো প্রথম আলমে আরওয়াহ, দ্বিতীয় স্টেশন আলমে আজিজা, তৃতীয় স্টেশন হচ্ছে আমার আলমে দুনিয়া, পরে হচ্ছে আপনার আলমে বারজাখ। আলমে বারজাখ বলতে কবরের জগৎ। দুনিয়ার জগৎটা বাদ এই জন্য রাখলাম, একটু দুনিয়াটাকে এই জন্য বাদ রাখলাম, এই লম্বা আলোচনা আছে, সংক্ষিপ্ত বলার জন্য এটা বাদ রাখলাম। এরপরে গেলাম কোথায়? আলমে বারজাখে, কবরের জগতে। তো কবরের জগৎ কতদিন থাকতে হবে ওখানে? লম্বা সময় ওখানে। তো 1000 বছর, 2000 বছর, 5000 বছর, এমনি করে যত আপনার নিকটে আপনার মিনিমাম কমসে কম 40 বছর থাকতে হবে কবরের জগতে। ওখানে আপনার থাকার পরেই এর স্টেশন আসছে আপনার 5 নম্বর জায়গা আসছে কোথায়? হাসরের মাঠে। ওখানে থাকতে হবে।
ওখানে কতদিন থাকতে হবে? একটা দিন। একটা দিন না আলমে আরওয়াহ থেকে আলমে আজিসাত, আলমে দুনিয়া, আলমে বারজাক, আলমে হাসর, হাসরের দিনটা হবে একটা দিন। একটা দিনটা কত লম্বা হবে? দুনিয়ার 50,000 বছর সময় লম্বা একটা দিন ওখানে থাকতে হবে। এরপরে আপনার আসল জায়গায় চলে যাব, আমরা ফিরে যাব কোথায়? হয় জাহান্নামে কিংবা জান্নাতে। জান্নাতে কতদিন? হামেশা আবাদা আমাদা আবাদ, ওখানে মৃত্যু নাই, ওখানে রোগ বালামল কিছু নেই, ওখানে থাকতে হবে চিরকাল চিরজীবন আবাদা হামেশা আমার থাকতে হবে। যাক, ওটা ছেড়ে দিলাম আমি। ওসব আলোচনা মেন টার্গেট হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্থান কয় জায়গায় আর কতদিন থাকতে হবে। আমরা রোহের জগৎ সম্পর্কে জানলাম কিছুটা, মায়ের গর্ভ সম্পর্কে জানলাম কিছুটা, কবরও জানলাম, হাসরও জানলাম, জান্নাতও জানলাম। বাকি রয়েছে দুনিয়াটা। দুনিয়াটা হচ্ছে আপনার ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা থাকা, দুনিয়ায় কতদিন থাকবো আমরা এর কোনো গ্যারান্টি নাই। একদিনে হতে পারে, 5 দিনে হতে পারে, 5 বছরও হতে পারে, 100 বছরও হতে পারে, থাকতে হবে দুনিয়ায়। তো দুনিয়ার জিন্দগিটা আমাকে যত জায়গায় থাকবো আমি, ওখানে আপনার কোনো ইবাদত নাই। রোহের জগতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হারাম নাই, কিচ্ছু নাই। ওখানে বিন্দাস থাকতে হবে। মায়ের গর্ভে ওটাই, কিচ্ছু নাই ওখানে। আপনার কবর জগতেও তাই, হাসরের মাঠেও তাই, জান্নাতেও তাই। যত ঝামেলা দুনিয়া, সে এত বড় জগৎকে সঠিকভাবে থাকার জন্য কবর থেকে হাসর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই জায়গাগুলো যে যাবো আমি, এর জন্য দুনিয়াটাকে আমাকে সঠিকভাবে কামাই করতে হবে, দুনিয়াটাকে সঠিকভাবে হাসিল করতে হবে। তাহলে এটা একটা পরীক্ষার ফল, ইমতিহান জায়গা। যে দুনিয়ায় আসার পরে যদি আমি আমার দুটো জিন্দেগি, এক রব চাই জিন্দেগি, 2 মন চাই জিন্দেগি। যদি রব চাই জিন্দেগি আমার হয় তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত এবং জান্নাত সব থেকে আসান হয়ে যাবে। আর যদি দুনিয়াবি মন চাই জিন্দেগি হয়, সব থেকে বাধা হয়ে যাবে। তারা কী করতে হবে? দুনিয়ার জিন্দেগিটাকে বানাতে হবে। কীভাবে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন ওটাকে আমাকে আদায় করতে হবে, যেটা নিষেধ করেছেন ওটা আমাকে করা যাবে না, কোন হালাতে করা যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে, পরিপূর্ণ দিনের মধ্যে চলতে হবে। এখানে দিন শব্দটি এসে গিয়েছে। দিন আমরা সাধারণ দিন কাকে বলে এটা বুঝতে হবে, যে পরিপূর্ণ দিন মেনে নেবে, দিন মেনে চলবে, তার সব জায়গায় আসান হয়ে যাবে। দিন সম্পর্কে আমি জানতে হবে। এখানে সংক্ষিপ্ত কয়েক মিনিট আলোচনা করে দিই দিন সম্পর্কে। দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর নাম হচ্ছে দিন। আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, জানে প্রাণ দিয়ে আদায় করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের জীবন গড়া। আমার কর্মক্ষেত্রে, আমার ব্যবসার ক্ষেত্রে, আমার ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফিট করা। কিন্তু বর্তমানে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ মতভেদ নিয়ে পড়ে রয়েছে, কিন্তু সমাজ, দেশ, আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ চলবে এই বিষয়ে আলোচনা হয় না। এই বিষয়ে আলোচনা মোটেই হয় না। যে আমার জিন্দেগি, আমি নিজেই বলি, আমার জিন্দেগিটা কোন রাস্তায় চলছে, আমার জিন্দেগিটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকার মধ্যে আছে, আমার সংসারের জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে, আমার সংসার চালাচ্ছে এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে এর মধ্যে, এটা আমার খেয়াল করতে হবে। আমি যতই মুখ্য বলে আশিক রসুল, আমি সুন্নি, আমি ওহাবি, আমি যাই হই না কেন, যদি আমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, মদিনার সুন্নত, আদর্শ না থাকে, আমার 5 পয়সা দাম হবে না। এই জন্য আসুন আমরা সমাজকে সচেতন করি, সমাজকে সুন্দর গড়ি এবং সংসার জীবন থেকে গ্রাম মহল্লা দেশকে একটাই আওয়াজ তুলি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী, তিনি আদর্শ অনুযায়ী জীবন সংসার করব ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে, পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে, যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় আমরা জীবনে বাস্তবায়ন দিতে পারি, চলতে পারি। তা আসি
আমরা সকলেই একটাই কথা বলি, আল্লাহর হুকুমকে পরিপূর্ণ আদায় করা এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনকে গড়া। করবো ইনশাআল্লাহ সকলেই আমরা এই চেষ্টা করি, কে ভালো কে খারাপ এটা বাদ দিয়ে নিজের আমলকে যাচাই করি, নিজের মধ্যে সুন্নতকে আঁকড়িয়ে ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলি, তাহলে দেখবেন আমার আপনার সকলের জন্য কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে, ফজিলত পর্যন্ত পাওয়া পর্যন্ত কোনো ভয় থাকবে না। এর জন্য আমরা সকলেই আসি, অন্যকে খারাপ বলার আগে আমাকে নিজেকে সংশোধন করি, নিজের আমলকে তৈরি করি, নিজেকে তৈরি করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা চলার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। পরের ভিডিওতে আবার দেখা হবে, আশা করি হায়াত বাকিতে মোলাকাত। এইরকম ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে, এবং মূল্যবান কিছু কথা দোয়া শোনার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, এবং অপরকে শোনার জন্য দাওয়াত দিতে হবে আপনাকে। তাহলে এই পর্যন্ত শেষ করলাম। হায়াত